ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের 2023-24 কোশ্চেন পেপার। প্রথমে তোমাদের 2 নম্বরের 10টা লিখতে হয়, সেটা হচ্ছে প্রতিটা 30 শব্দের মধ্যে। গ্রুপে বিভাগ ক। এ, ভারতবর্ষে দুটি প্রত্নক্ষেত্রের নাম করো যেখান থেকে পুরাপ্রস্তর যুগের প্রস্তরচিত্র পাওয়া গেছে। বি, হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম করো। সি, হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম লেখো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করত। ডি, রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক তাৎপর্য কী? ই, দুটি বৈদিক গ্রন্থের নাম লেখো যেখানে কৃষিকাজের উল্লেখ আছে। এফ, 4টি আর্য সত্য বলতে তুমি কি বোঝো? জি, প্রাচীন ভারতের অন্তত 2টি গণরাজ্যের নাম লেখো। এইচ, সর্বপ্রথম অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন? আই, কে কখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন? যে, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোন রাজা কেন আহ্বান করেছিলেন? কে, প্রাচীন ভারতের 2টি বন্দরের নাম লেখো। পরটা হচ্ছে এল, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহনরা কি অন্ধ্র নামেও পরিচিত ছিলেন? এম, সভাকবিদের দ্বারা রচিত 2টি প্রশস্তির নাম উল্লেখ করো। কোন রাজাদের উদ্দেশ্যে এই প্রশস্তিগুলি রচিত হয়েছিল তা লেখো। এন, জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে? ও, রাজতরঙ্গিনী কে রচনা করেছিলেন? এটি কোন রাজ্যের উপর আলোকপাত করেছিল? এবার গ্রুপ বি, বিভাগ খ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 250 শব্দের মধ্যে। 5 × 2 = 10। 2, ক্ষুদ্রাস্যীয় আয়ুধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3, হরপ্পা অধিবাসীদের ধর্মীয় জীবনের উপর মন্তব্য করো। 4, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 6, মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা সম্বন্ধে একটি টিকা লেখো। এবার গ্রুপ সি, বিভাগ গ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 500 শব্দের মধ্যে। 10 × 2 = 20। 7, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 8, হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল? 9, আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি পর্যালোচনা করো। 10, প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি গড়ে ওঠার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। 11, গৌতমীপুত্র শাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো।